হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 22, অর্থাৎ 22 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 21 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, বীরবলের মূল নাম কী ছিল? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মহেশ দাস হলো বীরবলের মূল নাম বা আসল নাম। ওকে, অপশান এ সঠিক উত্তর। এর পাশে তোমরা মনে রাখবে বীরবল ছিলেন আকবরের নবরত্নের মধ্যে একজন। ওকে, আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল। ওকে, বীরবল সম্বন্ধে আরও পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রথম হিন্দু যিনি দিন ইলাই ধর্ম গ্রহণ করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলায় ভারত প্রথমবার হকিতে স্বর্ণপদক কবে জিতেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1928 খ্রিস্টাব্দে আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথম স্বর্ণপদক জিতেছিল। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এখান থেকে আরও আসতে পারে, ভারত অলিম্পিকে হকিতে সর্বশেষে স্বর্ণপদক পায় কত সালে? সর্বশেষে পায় 1980 সালে। ওকে, তোমরা মনে রাখবে সর্বশেষে অলিম্পিকে স্বর্ণপদক পায় 1980 সালে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় অ্যান্থম কবে এবং কোথায় প্রথম গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 ডিসেম্বর 1911 সালে কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল ন্যাশনাল অ্যান্থম। অপশান এ সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ন্যাশনাল অ্যান্থম কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এটি গাইতে 52 সেকেন্ড সময় লাগে। ওকে, এবং প্রথম 1905 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1905 খ্রিস্টাব্দে বাংলাতে অনুবাদ করা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতানের রাজদরবারে সবচেয়ে বেশি অধিক গোলাম ছিল? নিম্নলিখিত কোন সুলতানের রাজদরবারে সবচেয়ে বেশি গোলাম ছিল যদি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কোন রাজা নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কৃষ্ণ। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেছিল প্রথম কৃষ্ণ, যেটি রাষ্ট্রকূট বংশের শাসক ছিলেন প্রথম কৃষ্ণ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। ওকে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত ইলোরা গুহা। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মাথার খুলিতে মোট কত হাড়ের সংখ্যা? মাথার খুলিতে মোট হাড়ের সংখ্যার কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 28টি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে মানব শরীরে মাথার খুলিতে রয়েছে 28টি হাড়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মানব শরীরে 206টি রয়েছে হাড়। মোট কটি? মোট রয়েছে 206টি মানব শরীরে। এবং নবজাত শিশুর কথা যদি বলা হয়, রয়েছে 300টি হাড়। ওকে, এবং হাড় সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয়? অস্টিওলজি বলা হয়। ওকে, অস্টিওলজি বলা হয় হাড় সম্বন্ধিত বিদ্যাকে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন বছর শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়। ওকে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অটল বিহারী বাজপেয়ী শুরু করেছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, মস্তিষ্কে রোগ কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? মস্তিষ্কে রোগের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইইজি, যার সম্পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রোএনসেফ্যালোগ্রাম।
ওকে, ইইজির ফুল ফর্ম হলো ইলেকট্রো ইনসিফিলোগ্রাম, যেটি মস্তিষ্কে রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয়। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। ইসিজি রোগটি, এটি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটি হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটি হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি, বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, যার কিলোমিটারের কথা যদি বলা হয় 4096 কিলোমিটার হচ্ছে যার লম্বায়। ওকে, এবং ভারত ও আফগানিস্তানের যে সীমারেখা সেটি হচ্ছে সবচেয়ে ছোট্ট সীমারেখা। ভারত আফগানিস্তান 106 কিলোমিটার হচ্ছে ভারত আফগানিস্তানের সীমানা। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লিতে অবস্থিত রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের সদর দপ্তর। এবং তোমরা মনে রাখবে, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর পালন করা হয় জাতীয় মানবাধিকার দিবস। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কোন বছর হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1757 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে বারবার প্রশ্নটি রিপিট হয়েছে, পলাশির যুদ্ধ কোন বছর হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয় এই যুদ্ধ। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, গরু কোন দেশের জাতীয় পশু? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, গরু হচ্ছে নেপালের জাতীয় পশু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নেপাল সঠিক উত্তর। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন গ্রেট ব্রিটেনের জাতীয় পশুর কি নাম? শুয়োর। তোমরা মনে রাখবে, শুয়োর হলো গ্রেট ব্রিটেনের জাতীয় পশু। ওকে, মায়ানমারের কথা যদি বলা হয়, মায়ানমারের জাতীয় পশু হচ্ছে কুকুর। ওকে, এবং ভারতের জাতীয় পশুর কথা যদি বলা হয়, ভারতের বাঘ হচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় পশু। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সাঁচির মহান স্তূপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সাঁচির মহান এই স্তূপটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপ রয়েছে এবং যেটি সম্রাট অশোক নির্মাণ করেন। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে সারনাথের সিংহদুয়ার, যেটি সম্রাট অশোক এর আমলেরই তৈরি। ওকে, নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে উত্তরে পশ্চিমী পয়েন্ট কি নামে পরিচিত? পশ্চিমী পয়েন্টের কথা যদি বলা হয়, ইন্দিরা কর নামে পরিচিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দক্ষিণী যে পয়েন্ট কি নামে পরিচিত? দক্ষিণী পয়েন্টের কথা যদি বলা হয়, সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত। ওকে, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, হাজারা রাম মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি, কর্ণাটক রাজ্যে অবস্থিত হাজারা রাম মন্দির। অপশন বি ইজ দ্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি হাম্পির কথা যদি বলা হয়, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। ওকে, এখান থেকে আরও আসতে পারে 50 টাকার নোটে। ওকে, 50 টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত রয়েছে? হাম্পির চিত্র অঙ্কিত রয়েছে 50 টাকার নোটে। ওকে, তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে 100 টাকার নোটে কিসের চিত্র রয়েছে? রানী কি ভাবের চিত্র অঙ্কিত রয়েছে, রানী কি ভাব। ওকে, 200 টাকার নোটের কথা যদি বলা হয়, সাঁচি স্তূপের কথা। ওকে, 500 টাকার নোট, লালকেল্লার চিত্র অঙ্কিত রয়েছে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, নূরজাহান কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নূরজাহান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, শাহজাহানের স্ত্রীর নাম কি বা তার বেগমের কি নাম? মমতাজ। ওকে, মমতাজ হলো শাহজাহানের বেগমের নাম।
যিনি অর্জুমান্দ বানো বেগম নামেও পরিচিত। ওকে, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল কোন ধর্মের সঙ্গে যুক্ত? এই লোটাস টেম্পলের কথা যদি বলা হয়, এটি হচ্ছে ফ্রেন্ডস বাহাই ধর্মের সাথে সম্বন্ধিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বাহাই। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, রথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, মহাবলীপুরমে রথ মন্দির অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কোনো পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয়েছিল যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ হয়েছিল, তো তখন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন। ওকে, নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ইলোরায় অবস্থিত কৈলাস মন্দির, যেটি মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ইলোরা গুহা রাষ্ট্রকূট শাসকরা প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিল। ওকে, প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিল এবং এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত যদি বলা হয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এই 3 ধর্মের সাথে সম্বন্ধিত হলো ইলোরার কৈলাস মন্দির। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, রাজা রানী মন্দির কোথায় অবস্থিত? তো তোমাদের পরীক্ষাতে মন্দির মসজিদ সম্বন্ধে প্রশ্ন আসে, তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে যদি আসে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভুবনেশ্বর, উড়িষ্যা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। রাজারানী মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, যেটি 11 শতকের হিন্দু মন্দির, ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। স্থানীয়ভাবে এই মন্দির প্রেমের মন্দির নামে পরিচিত এবং যেটি ভগবান শিবের মন্দির। ওকে, তো এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য। এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।